কেউ যদি কোনো জান্নাতের বাগানে বসে, গোটা পৃথিবীর কোনো জায়গায় বসে যদি কোরআন হাদিসের কিছু আলোচনা কিছু সময় ধরে শোনে, 60 বছর রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ দেবেন তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দেবেন কিছু সময় কোরআনের আলোচনা শোনার জন্য। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। 60 বছর রাত জেগে জেগে নফল নামাজ পড়া সম্ভব? বলেন। অথচ সেই নামাজ পড়লে আপনার ইবাদত বন্দেগী কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি কোরআন হাদিসের আলোচনা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যদি শোনেন, 60 বছর নফল নামাজ পড়ার সব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। এর কি চা? এর কোনো বোনাস আছে? বোনাস নাই। এটা হলো জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাড়ি থেকে কেউ যদি কোরআন শোনার জন্য, কোরআনের আলোচনা তাফসীর শোনার জন্য, কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে কেউ যদি বের হয়, আর সেই যেখানে শোনার জন্য যাচ্ছে সেখান থেকে বাড়িতে ফেরার আগে যদি তার ইন্তেকাল হয়, তাহলে তার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন! এই মর্যাদা আমাদের দরকার আছে না নাই? আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? আল্লাহকে ভালোবাসি কি বাসি না? এইবার আসেন, আল্লাহকে কারা ভালোবাসেন, রাসূলকে কারা ভালোবাসেন, আমি একটু সে বিষয়ে কিছু কথা বলতে চাই। রাসূলকে ভালোবাসলে কি হবে? আল্লাহর আনুগত্য করলে কি হবে? রাসূলের আনুগত্য করলে কি হবে? আমাদের জীবনে যা কিছু আছে সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আমরা কথা শুনব কার? আর রাসূলের। আমরা হুকুম মানব কার? আর কার? আর রাসূলের। আমাদের নেতাকে রাসূল। আমাদের নেতাকে? আমাদের নেতা হলো রাসূল। রাসূল যা বলবেন, রাসূল যা বলেছেন এইগুলো শোনাই একজন মুসলমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ পাক কোরআনে কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। রাসূল বলতেছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে ভালোবাসো, আমার অনুসরণ করো। কে বলেন? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলে দিচ্ছেন